আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার চলমান ৪১ নম্বর আয়াত হতে ৪৩ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৪১ নং আয়াত থেকে ৪৩ নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৪০ নং আয়াতের মধ্যে ইহুদিদের সাথে কৃত অঙ্গীকারের কথা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মা'আকুম, তোমরা ঈমান আনো ওই কিতাবের প্রতি যা আমি নবী মুহাম্মদের পরে নাজিল করেছি, মুসাদ্দিকাল লিমা মা'আকুম, যা তোমাদের কাছে যে কিতাব তথা তাওরাত ইনজিল আছে তার সত্যায়নকারী, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরা প্রথম অস্বীকারী হইও না, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এবং তোমরা আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং তোমরা আমাকেই একমাত্র ভয় করো। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। এবং তাদের প্রতি আরেকটি নির্দেশনা হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা সত্যকে গোপনও করো না, ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, এবং তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং নামাজের মধ্যে নতকারীদের সঙ্গে নত হও। সাদাকাল্লাহুল আযীম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 41 থেকে নিয়ে 43 নম্বর আয়াতের তাফসীর। আয়াতের মধ্যে কোরআনের প্রতি ঈমান আনতে ইহুদিদেরকে আহ্বান করা হয়েছে। ভূমিকার পরে এখন পরিষ্কার নির্দেশনা দিচ্ছেন যে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো, কেননা এটাও তাওরাতের ন্যায় আমার নাজিলকৃত কিতাব। এই কিতাব সম্পর্কে তোমাদেরকে ভীতচিত্ত না হওয়া উচিত, কেননা তা তোমাদের কিতাবকে সত্যায়ন করে। উভয় কিতাবের দাওয়াত অভিন্ন, একই উৎস থেকে নির্গত। যদি তোমরা কোরআনকে অস্বীকার করো তাহলে তোমরা হবে এর প্রথম অস্বীকারী, কেননা আরবের নিরক্ষর লোকেরা তোমাদের অনুসরণ করবে। অতএব তাদের পাপ তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এতে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি অন্য কারো পাপের কারণে পরিণত হয়, তবে কিয়ামত পর্যন্ত যত লোক তার কারণে এ পাপে জড়িত হবে তাদের সবার সমতুল্য পাপ তার একারই বহন করতে হবে। অনুরূপভাবে যে ব্যক্তি অন্য কারো সওয়াব বা পুণ্যের কারণ হয়, তাকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত লোক সৎ কাজ সাধন করে যে পরিমাণ পুণ্য বা নেকি লাভ করবে, তাদের সবার সমতুল্য পুণ্য সে ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এ মর্মে কোরআন পাকের অসংখ্য আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসও রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং তোমরা আমার আয়াতসমূহ কোনো নগণ্য বস্তুর বিনিময়ে বিক্রয় করো না। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার আয়াতসমূহের বিনিময়ে মূল্য গ্রহণ নিষিদ্ধ হওয়ার অর্থ হলো মানুষের মর্জি ও স্বার্থের তাকিদে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে কিংবা তা গোপন রেখে টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করা। এ কাজটি উম্মতের জন্য সর্বসম্মতিক্রমে হারাম। অথবা আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে শ্রোতা ও সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে কোনো ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করাও হারাম। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এখানে মৌলিক দুইটা ইবাদতের প্রতি নির্দেশ প্রদান করছেন। একটা শারীরিক ইবাদত যেটা সালাত, আর একটা আর্থিক ইবাদত যেটা যাকাত। এই দুই ইবাদত ইহুদের শরীয়তেও ছিল। সূরা মায়দার 12 নম্বর আয়াতে এর বিবরণ রয়েছে। সবেমাত্র এই আয়াত অতীত হলো, এই জন্য নির্দেশনা দিচ্ছেন যে ঈমান আনয়ন করো, ইসলামী রীতিনীতি অনুসারে সালাত আদায় করো। ওয়া আকিমুস সালাহ, সালাত শব্দের শাব্দিক অর্থ হলো প্রার্থনা বা দোয়া। শরীয়তের পরিভাষায় বিশেষ ইবাদত যাকে নামাজ বলা হয়। কোরআন কারিমে যতবার নামাজের তাকিদ দেওয়া হয়েছে সাধারণত ইকামত শব্দের মাধ্যমেই দেওয়া হয়েছে। নামাজ পড়ার কথা শুধু দু এক জায়গায় উল্লেখ করা হয়েছে। এজন্য ইকামতে সালাত, নামাজ প্রতিষ্ঠা এর মর্ম অনুধাবন করা উচিত। ইকামতের শাব্দিক অর্থ হলো সোজা করা বা স্থায়ী রাখা। সাধারণত যেসব খুঁটি, দেওয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে সেগুলো স্থায়ীভাবে থাকে এবং পড়ে যাওয়ার আশঙ্কাও কম থাকে। এজন্য ইকামত স্থায়ী ও স্থিতিশীল করণ অর্থ ব্যবহৃত হয়ে থাকে। কোরআন ও সুন্নাহর পরিভাষায় ইকামতে সালাতের অর্থ হলো নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে নামাজ আদায় করা। শুধু নামাজ পড়াকে ইকামতে সালাত বলা হয় না। নামাজের যত গুণাবলী, ফলাফল, লাভ ও বরকতের কথা কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে তা সবই ইকামতে সালাত তথা নামাজ প্রতিষ্ঠার সাথে সম্পর্কযুক্ত। যেমন কোরআনে কারিমে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজের এই ফল ও ক্রিয়া তখনই প্রকাশ ঘটবে যখন নামাজ উপরে বর্ণিত অর্থে প্রতিষ্ঠা করা হবে। এজন্য অনেক নামাজিকে অশ্লীল ও নক্কারজনক কাজে জড়িত দেখে এই আয়াতের মর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করা ঠিক হবে না, কেননা তারা নামাজ পড়েছে বটে কিন্তু প্রতিষ্ঠা করেনি। ওয়া আতুজ যাকাহ, আবিধানিকভাবে
জাকাতের অর্থ দুরকম, পবিত্র করা বা বর্ধিত করা। শরীয়তের পরিভাষায় সম্পদের যে অংশকে জাকাত বলা হয়, যা শরীয়তের নির্দেশনা অনুসারে সম্পদ থেকে বের করা হয় এবং শরীয়ত মোতাবেক খরচ করা হয়। যদিও এখানে সমসাময়িক বনী ইসরাইল দিগকে সম্বোধন করা হয়েছে, কিন্তু তাতে একথা প্রমাণিত হয় না যে নামাজ ও জাকাত ইসলাম পূর্ববর্তী বনী ইসরাইলদের উপরই ফরজ ছিল। কিন্তু সূরা মায়দায় বর্ণিত আছে, নিশ্চয় আল্লাহ পাক বনী ইসরাইল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্যে থেকে 12 জন দলপতি মনোনীত করে প্রেরণ করলাম। আর আল্লাহ পাক বললেন, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত আদায় করো তবে নিশ্চয় আমার সাহায্য তোমাদের সাথে থাকবে। এর দ্বারা প্রমাণিত হয় যে বনী ইসরাইলের উপর নামাজ ও জাকাত ফরজ ছিল, অবশ্য তার রূপ ও প্রকৃতি ছিল ভিন্ন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুর শাব্দিক অর্থ হলো ঝুঁকা বা নত হওয়া। এই অর্থের পরিপ্রেক্ষিতে এ শব্দ সেজদার স্থলে ব্যবহৃত হয়, কেননা সেটাও ঝুঁকারির সর্বশেষ স্তর। কিন্তু শরীয়তের পরিভাষায় এই বিশেষ ঝোঁকাকে রুকু বলা হয়, যা নামাজের মধ্যে প্রচলিত ও পরিচিত। আয়াতের অর্থ এই যে রুকুকারীগণের সাথে রুকু করো। এখানে প্রাণিধান যোগ্য যে নামাজের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রুকুকে বিশেষভাবে কেন উল্লেখ করা হলো? উত্তর এই যে এখানে নামাজের একটি অংশ উল্লেখ করে গোটা নামাজকে বোঝানো হয়েছে। এর মর্ম এই যে নামাজীগণের সাথে নামাজ পড়ো, কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যায় যে নামাজের অন্যান্য অংশের মধ্যে বিশেষভাবে রুকুর উল্লেখের তাৎপর্যটা কি? উত্তর এই যে ইহুদিদের নামাজে সেজদা সহ অন্যান্য সব অঙ্গই ছিল, কিন্তু রুকু ছিল না। রুকু মুসলমানদের নামাজের বৈশিষ্ট্য সমূহের অন্যতম। এই জন্য রাকিঈন শব্দ দ্বারা উম্মতে মুহাম্মাদির নামাজীগণকে বোঝানো হয়েছে, যাতে রুকু এর অন্তর্ভুক্ত থাকবে। তখন আয়াতের অর্থ এই হবে যে তোমরাও উম্মতে মুহাম্মাদির নামাজীগণের সাথে নামাজ আদায় করো, অর্থাৎ প্রথম ঈমান গ্রহণ করো, পরে জামাতের সাথে নামাজ আদায় করো। নামাজের জামাত সম্পর্কিত নির্দেশনাবলী। নামাজের হুকুম এবং তা ফরজ হওয়া তো ওয়াকিমুস সালাহ শব্দের দ্বারা বোঝা গেল। এখানে মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে শব্দের দ্বারা নামাজ জামাতের সাথে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এই হুকুমটি কোন ধরনের? এ ব্যাপারে উলামা ও ফকিহগণের মধ্যে মতভেদ রয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন এবং ফুকাহা কিরামদের মধ্যে থেকে একদল জামাতকে ওয়াজিব বলেছেন এবং তা পরিত্যাগ করাকে কঠিন পাপ বলে অবহিত করেছেন। কোন কোন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শরীয়ত সম্মত ওজর ব্যতীত জামাতহীন নামাজ জায়েজ নয় বলেই মন্তব্য করেছেন। যারা জামাত ওয়াজিব হওয়া প্রবক্তা, এই আয়াতটি তাদের দলিল। অধিকাংশ উলামা, ফুকাহা ও সাহাবা ও তাবিঈনদের মতে জামাত হলো সুন্নাতে মুআক্কাদা, কিন্তু ফজরের সুন্নাতের ন্যায় সর্বাধিক তাকিদপূর্ণ সুন্নাত, যা ওয়াজিবের একেবারেই নিকটবর্তী। আল্লাহ তাআলা আমাদের সকলকে বা জামাত নামাজ কায়েম করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।